আচ্ছা, আমরা এখানে এসেছি গ্রাফিক ডিজাইন শেখার জন্য, তাই তো? তো গ্রাফিক ডিজাইন কোর্সের আজকে ফ্রি প্রথম ক্লাস। তো দেখেন, প্রথমে যদি আমরা বলি যে গ্রাফিক ডিজাইনটা কি। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন হলো যে কম্পিউটার কোনো সফটওয়্যার মাধ্যমে কোনো স্থির বা চলমান চিত্র, যেমন সেটা হতে পারে লোগো, ব্যানার, পোস্টার বা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ডিজাইন, গ্রাফিক তৈরি বা সম্পাদন করার প্রক্রিয়াকে, ঠিক আছে? তো দেখেন, আমরা কিন্তু ডিজাইন কিন্তু আগে কি করতাম যে হাতে কলমে কোনো পেন্সিল বা হচ্ছে কোনো কাগজের মাধ্যমে কোনো কিন্তু চিত্র অঙ্কন করতাম, সেটাও কিন্তু এক প্রকার মানে হচ্ছে আমাদের ডিজাইন। কিন্তু সেটাই যখন আমাদেরকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা হচ্ছে কোনো সফটওয়্যারের মাধ্যমে যেটা করব, সেটাকে আমরা কি বলবো? গ্রাফিক ডিজাইন বলবো, ঠিক আছে? তো দেখেন, আহ তো গ্রাফিক ডিজাইন আসলে এটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি বা মার্কেট ডিমান্ডটা কেমন, আমি যদি সে বিষয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে প্রথমেই। আচ্ছা, এখানে একটা ক্যাটাগরি নিয়ে এসেছি যে গ্রাফিক ডিজাইনের কি কি ক্যাটাগরি আসলে হতে পারে। দেখেন, এই লিস্টটা হয়তো বা মানে এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। তো এটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। দেখেন, এখানে কিন্তু গ্রাফিক ডিজাইনের অসংখ্য ক্যাটাগরি কিন্তু এখানে আছে। তো এটা বিভিন্নভাবে আমি এখানে আপনাদের একটা লিস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর কি। দেখেন, গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি যেমন প্রিন্ট পাবলিকেশন ডিজাইন, যেমন প্রিন্টের ভিতরে কি আছে, যেমন আমরা যেমন আহ অনেকে জানি যে প্রিন্ট মিডিয়া কোনটা। যেমন আমরা যে বই পড়ি, আমরা যে স্টুডেন্ট বা বই তো সবাই পড়েছে, তাই না? যেমন হচ্ছে বুকের যে কভার আছে, সেই কভার ডিজাইন গুলা, তারপর হচ্ছে ম্যাগাজিনের নিউজ পেপার, মেনু ডিজাইন, তারপর হচ্ছে অ্যালবাম ডিজাইন, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে? তো এগুলা কি যে আমাদের প্রিন্ট ডিজাইনের যে অন্তর্ভুক্ত, এর মাধ্যমে কিন্তু এগুলা পড়ে। তো যেমন আমরা যদি ওয়েবের ক্ষেত্রেও যদি যাই, যে ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে অ্যাপ ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন বা ড্যাশবোর্ড ডিজাইন, বিভিন্ন ডিজাইন আছে, সেগুলো কি আমরা কি ওয়েবের মাধ্যমে বা ওয়েব ক্যাটাগরিতে ফেলতে পারি। প্যাকেজিং ডিজাইনে যদি আমরা দেখি, যেমন প্যাকেজিং আমরা যে কোনো কিছুর প্যাকেট বা হচ্ছে কোনো বক্স হতে পারে, সেটা হচ্ছে কোনো জুতার বক্স হতে পারে বা হচ্ছে কোনো খাবারের বক্স হতে পারে বা বিভিন্ন ধরনের প্যাকেট হতে পারে, এগুলাও কিন্তু কি একদম গ্রাফিক ডিজাইনারই কিন্তু করে থাকে। যেমন প্যাকেজিং, লেবেল বা বটল, আরো এক্সেট্রা অনেক কিছু আছে। মানে সামান্য কিছু এখানে রেখেছি। তবে যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং যদি দেখা যায়, এখন তো মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেখবেন আমরা ফেসবুক স্ক্রল করলেই কিন্তু দেখতে পারি যে এখানে সোশ্যাল মিডিয়ার যে ডিজাইন গুলো আছে, এগুলো কিন্তু আমাদের এখানে চোখের সামনে পড়ে। এটা একটা কি, যে কোনো একটা গ্রাফিক ডিজাইনার কিন্তু এখান থেকে করেছে, ঠিক আছে? তারপর হচ্ছে ব্যানার, ওয়েব ব্যানার, তারপর হচ্ছে পোস্ট কার্ড ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, তো হচ্ছে ব্রুশিয়ার এন্ড পোস্টার। আমি প্রথমে আগে বলে নিচ্ছি, তারপর একটা একটা করে আমরা গুগল সার্চ করে এগুলাও দেখবো। তো টেনশনের কোনো কারণ নেই, কেউ যদি না বুঝে থাকেন এতটুকু, তো সমস্যা নেই, ডে বাই ডে এগুলো বুঝতে পারবেন। তারপরে কোনো কিছু যদি ব্র্যান্ডিং, যদি আমরা কোনো কিছু বলি যে ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন, সেটা কি হতে পারে যে ব্র্যান্ড স্টেশনারি, লোগো ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন, কালার প্যালেট, আর তারপর হচ্ছে আইকন সিস্টেম। প্রথমে আমি একটা আপনাদের ক্যাটাগরি নিয়ে ধারণা দিতে চাচ্ছি, যখন আমরা এগুলা ডিটেলস নিয়ে আলোচনা করব, এগুলা সবাই ইজিলি আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে রিজিম ডিজাইন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, বিভিন্ন কিছু কিন্তু আমরা কি গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত। তো তারপর হচ্ছে দেখেন, অ্যাপারেলের মধ্যে কি আছে, টি শার্ট, মগ, তারপর থামলার ডিজাইন, তারপর স্টিকার ডিজাইন, ফ্যাশন, জুয়েলারি। দেখেন, এখানে কিন্তু এই কয়েকটা ক্যাটাগরি কিন্তু গ্রাফিক ডিজাইন অন্তর্ভুক্ত না, এর বাইরেও কিন্তু আরো অনেক ক্যাটাগরি আছে। তো একটা ডিজাইনার কখনোই, যেমন যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, কখনোই এই সব ক্যাটাগরি নিয়ে তাদের কাজ করা পসিবল হয় না। কেন হয় না? কারণ এত এত ক্যাটাগরি নিয়ে একটা মানুষের পক্ষে বা কাজ করা কখনোই সম্ভব না, বা একটা ডিজাইনের পক্ষে কখনোই কাজ করা সম্ভব না। কারণ আমরা যখন গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে যখন শিখবো, একদম বেসিক থেকে যখন কি আমরা তখন কি একটা গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো, তাই তো? তারপর হচ্ছে আহ গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো। আর যখন আমরা গ্রাফিক ডিজাইন শেখার পরে, যখন একটা নির্দিষ্ট ক্যাটাগরি থেকে আমাদের অবশ্যই চলে যেতে হবে। কেন চলে যেতে হবে? কারণ শুধু আমরা গ্রাফিক ডিজাইনের সব ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবো না। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, একজন ডক্টর যে প্রথমে কি করে, তাকে মেডিকেলে পড়তে হয়।
পড়ার পর সে ডাক্তার মেডিকেল পাস করার পর কি করে? সে যেকোনো একটা বিষয়ে সে কিন্তু এক্সপার্ট হয়। তা হতে পারে সেটা হার্টের উপর, বা হতে পারে সেটা কিডনির উপর, যা হতে হতে কোনো ব্রেইনের উপর, বা হতে পারে সেটা হচ্ছে অন্য যেকোনো অঙ্গ-প্রত্যঙ্গের উপর, তাই না? তো ওই বিষয়ে এক্সপার্ট হলে সে ওইটা নিয়েই কিন্তু শেষ পর্যন্ত বা সারাটা জীবন কাজ করতে পারে। ঠিক সেরকম আমরা গ্রাফিক ডিজাইন একদম বেসিক থেকে শেখার পর এখানে ভয়ের কোনো কারণ নেই যে আপনারা আম আপনাদের মধ্যে যদি কেউ কম্পিউটারটা যদি চালু করতে পারেন বা হচ্ছে একটু যদি সামান্য কাজ করতে পারেন, একদম কম্পিউটার কোনদিন ধরেনি নাই মানে সেরকম লোক না। সেরকম লোক এখন বা মানে সচরাচর নাই বললেই চলে। ঠিক আছে? কম্পিউটার যারা একটু নাড়াচাড়া করেন তাদের যদি হয় তারাও এই গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। কারণ আমরা একদম বেসিক থেকে শুরু করব। ঠিক আছে? আ কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এ পর্যন্ত। আমরা কোয়েশ্চেন নিব আর সামনের দিকে যাব। এইসব ক্যাটেগরির মধ্যে আমি কোনটা নিয়ে কাজ করব? আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটা পরবর্তীতে আপনি ডিসাইড করবেন। কেন আপনি ডিসাইড করবেন? অনেকে হচ্ছে বুক কভার ডিজাইন ভালো পারবে। অনেকে হচ্ছে ফটোশপ ভালো পারবে। অনেকে হচ্ছে ইলাস্ট্রেটর ভালো পারবে। তো এখন হচ্ছে কথার কথা এসে গেল যে ফটোশপ, ইলাস্ট্রেটর কথা বলছি। সেটা আবার কি? ফটোশপ আর ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক ডিজাইনের ২ টা অন্যতম সফটওয়্যার যেটা দিয়ে সকল গ্রাফিক ডিজাইনাররা ডিজাইন করে থাকে। তার মধ্যে হচ্ছে আ সবচেয়ে অন্যতম সেটা কি বলেছি? ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর। অনেকে হয়তো নাম শুনেছেন, অনেকে হয়তোবা নাম শুনেননি। যারা শুনেছেন তাদের জন্য ভালো। আর যারা শুনেননি তাদেরও টেনশনের কোনো কারণে একদম বেসিক থেকে আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? ওকে। আমি ১ম এ চলে যাই আপনাদের সফটওয়্যার পরিচিতিতে এখন। কারণ আমি বিভিন্ন ক্যাটেগরি নিয়ে একটু ধারণা দিলাম। এই ক্যাটেগরিতে কোনটা কি এগুলা আমরা একটু পর কি আমরা হচ্ছে গুগল করে সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখব। ঠিক আছে? তো সফটওয়্যার পরিচিতির মধ্যে যদি আমরা যাই, দেখেন এখানে আমি ২ টা সফটওয়্যার ওপেন করে রেখেছি। ১ম টা হচ্ছে Adobe Photoshop আর হচ্ছে Adobe Illustrator। দেখেন Adobe Photoshop যেটা হচ্ছে Adobe Photoshop আমরা কি বলি যে এডিটিং এর অন্যতম একটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে Adobe Photoshop। যেমন এটা যদি আমি একটু ওপেন করি দেখেন আমি এই ড্যাশবোর্ডে কিন্তু আমার অনেক কিছুই দেখাচ্ছে। এখানে কি একটা একটা হচ্ছে কি বলে? থাম্বনেইল ডিজাইন, সরি। এটা থাম্বনেইল ডিজাইন এখানে আমি করেছি। তারপর হচ্ছে এখানেও বেশ কিছু থাম্বনেইল ডিজাইনের এগুলা কিন্তু আমরা যেগুলা নিয়ে কাজ করেছি সেগুলা কিন্তু এখানে আমার হিস্ট্রি আকারে দেখাচ্ছে আরকি। ঠিক আছে? তো এটাতে যদি আমরা ১ম এ চলে যাই এই ইন্টারফেসে, তো এখান থেকে দেখেন ফাইল তারপর হচ্ছে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ তে যদি আমরা এখান থেকে যাই, এটা জাস্ট আমরা পরিচিতি দিচ্ছি ফটোশপে। এখান থেকে আমি ধরেন যেকোনো একটা কিছু নেই বা যেকোনো একটা আর্টবোর্ড নেই। ঠিক আছে? সাপোজ আমি এটাই নিলাম বা ওয়েবের যেকোনো একটা নিতে পারি, সমস্যা নেই। নিয়ে ওপেন করলাম। দেন এটা হচ্ছে কি আমাদের ফটোশপ গ্রাফিক ডিজাইনের একটা সফটওয়্যার হচ্ছে নাম হচ্ছে ফটোশপ যেটা আমরা এডিটিং সফটওয়্যার বলি। ঠিক আছে? তো দেখেন এটার যা আছে এখান থেকে হচ্ছে ফাইল থেকে শুরু করে এখান থেকে হচ্ছে টুলবার থেকে শুরু করে এটা আমরা একদম বেসিক থেকে আমরা শিখবো। কারণ বেসিক থেকে শিখবো কেন? কারণ এখানে সকল ধরনের স্টুডেন্ট আমার থাকবে। আ যারা একটু জানেন তারাও শিখতে পারবেন। আর যারা হচ্ছে একদম বেসিক থেকে তারাও এখান থেকে শিখতে পারবেন। ঠিক আছে? তো এখানে কি এই বাম সাইডে আমরা যেগুলা আছে এগুলোকে আমরা টুলবার বলি। উপরে যেটা আছে মেনু বার বলি। ডান সাইডে আছে এখানে কালার আছে। তারপর বিভিন্ন কালার প্যালেট আছে। এগুলা নিয়ে কি আমরা বিভিন্ন টুল নিয়ে আমরা গ্রাফিক ডিজাইনের আ যে কাজগুলা দরকার হবে এগুলাতে একটা টুল নিয়ে কাজ করব। এখানে মেক্সিমাম A to Z যে টুলগুলা কাজে লাগবে এই টুলগুলা কিন্তু একদম হাতে ধরে শেখানো হবে। যাতে আমরা একদম বেসিক থেকে করতে পারি। একদম যেরকম আমরা ছোটবেলায় বাচ্চারা যেরকম একদম মানে হ্যান্ডরাইটিং গুলা হাতে ধরে শেখানো হয়, একদম ঠিক সেরকম ভাবে ধরতে গেলে আপনাদের একদম বেসিক থেকে শিখানো হবে। এটা গেল কি ফটোশপ। আরেকটা কি হচ্ছে ইলাস্ট্রেটর। Adobe Illustrator সেটাকে আমরা কি বলি? একটা ভেক্টর বেস সফটওয়্যার যেটা দিয়ে আমরা বিভিন্ন ভেক্টর অতি সহজে ক্রিয়েট করতে পারি। সাপোজ সেটা হতে পারে একটা লোগো ডিজাইন বা হচ্ছে ভেক্টর ডিজাইন। এগুলা কি? এগুলা কিন্তু আমরা বা আইকন ডিজাইন এগুলা কি Adobe Illustrator দিয়ে কিন্তু করা হয়। এখন কথা হতে পারে যে Adobe Illustrator বা Photoshop আমরা ২ টা সফটওয়্যার কেন শিখব? কারণ দেখেন
ফটোশপ দিয়েও অনেক ডিজাইন করা যায়, আবার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও অনেক ডিজাইন করা যায়, কিন্তু দুইটা শেখার কারণ হচ্ছে যে অনেক কাজ হচ্ছে ফটোশপে করা খুব ইজি, আবার অনেক কাজগুলা হচ্ছে ইলাস্ট্রেটর করা একদম ইজি। যেমন হতে পারে লোগো ডিজাইন। লোগো ডিজাইনের মধ্যে বিভিন্ন শেপ ক্রিয়েট করা বা হচ্ছে বিভিন্ন আহ হচ্ছে রিশেপ করা, এগুলা কিন্তু লোগো ডিজাইন খুব ইজি ভাবে করা যায়। আর হচ্ছে যদি আমরা ফটোশপে যদি করি, এই লোগো ডিজাইন করতে গেলে ফটোশপেও করা যায়, বাট একটু ডিফিকাল্ট, সব কিছু ইজিলি করা যায় না। এর জন্য হচ্ছে আমরা দুইটা সফটওয়্যার খুব ভালোভাবে শিখবো। আর হচ্ছে এটার যদি আমরা একটু ভিতরে ঢুকি, এখানেও দেখতে পারবেন যে অ্যাডোবি ফটোশপের মতোই অনেক কিছুই সেম, কারণ একটা অ্যাডোবি ফটোশপ পারলে ইলাস্ট্রেটরের অনেক কিছুই পারা যায়, কিন্তু ডিফারেন্ট অবশ্যই আছে, কারণ না থাকলে দুইটা সফটওয়্যার কখনোই অ্যাডোবি ক্রিয়েট করতো না। আচ্ছা, এখানেও দেখতে পারবেন যে মেনু বার, টুল বার, তারপর এ সাইডেও কিছু টুল আছে, এগুলা নিয়েও কিন্তু আমরা কাজ করব। আমি এখানে আপনার সিম্পল কিছু ডিজাইনও করে দেখাবো, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কত সহজে ডিজাইন করা যায়। তো টেনশনের কোনো কারণ নেই। সে পর্যন্ত আপনাদের কাছে চলে যাচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে করতে পারেন। প্লিজ। বা কারণ আপনারা কোশ্চেন করলে আমারও ভালো লাগবে যে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। ভাই রাকিবুল হাসান ভাই হ্যান্ড রেজ করছেন, আপনার কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, জি ভাইয়া, একটু কোনো কোশ্চেন থাকলে প্লিজ কাইন্ডলি বলবেন। সেটাই, আপনাদের মার্কেট প্লেস কোনটা কোনটা, কোন কোন মার্কেট প্লেস নিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, বা কোন কোন মার্কেট প্লেস নিয়ে কাজ করেন আপনারা? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মার্কেট প্লেস বিষয়টা আমি দেখাবো, একটু সময় নিচ্ছি, তার আগে একটু আমি যেভাবে সাজিয়েছি এগুলো একটু শেষ করে নিই, সেগুলো ইনশাল্লাহ সামনে দেখাবো, ঠিক আছে? ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি একটু চলে যাই যে গ্রাফিক ডিজাইনের ফটোশপ ইলাস্ট্রেটর আমরা কি কি শিখবো, আমাদের কোর্স মডিউল যেটা আছে সেখানে একটু চলে যাই, সেটা একটু দেখাতে চাচ্ছি, ঠিক আছে? দেখেন, আমরা যদি 360 ডিগ্রি পাঠশালাতে যদি যাই, সেখানে হয়তোবা কোর্স মডিউলটা আপনারা ইতিমধ্যে গ্রুপে পেয়ে গেছেন। তো এখানে গেলে আমরা কিন্তু দেখতে পারবো যে আমরা কি কি শিখবো, কতটা ক্লাস, এবং কি এখানে আমাদের আহ মোট সময়, তারপর হচ্ছে মোট কতটি সপ্তাহ, তারপর হচ্ছে আমাদের কতটি প্রজেক্ট করানো হবে, অ্যাসাইনমেন্ট কতগুলো হবে। আর আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের সাথে চেষ্টা করব যে একটা করে অ্যাসাইনমেন্ট রাখার, এগুলা আমরা প্রত্যেক জনের কাজগুলা রিভিউ করব, কারণ কার কি সমস্যা, কে কাজ করতে পারছে কি পারছে না, আর যারা পারছে না তাদেরকে আমরা হচ্ছে ওই নেক্সট ক্লাসে আগে সাপোর্ট দিব, তারপর হচ্ছে পরবর্তী টপিকে যাবো, বুঝতে পেরেছেন? তো এর জন্য যে যারাও পারছে না, মানে আমরা সবাই একসাথে যাতে আগাতে পারি। দেখেন, এখানে যদি আমরা প্রথম সপ্তাহে যদি যাই, একটু কোর্স মডিউলটা আপনারা খেয়াল করবেন। এটা হচ্ছে 360 ডিগ্রি পাঠশালাতে ঢুকলে আপনাদের এই লিঙ্কটা অবশ্যই ইতিমধ্যে পেয়েছেন না সবাই, যে ক্লাসের যে মডিউলটা। আচ্ছা, যারা পেয়েছেন ঠিক আছে, আর যারা পাননি ইনশাল্লাহ পেয়ে যান। আহ একটু দেখবেন যে গ্রুপে সব এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা কি দেখেন, প্রথম ক্লাসে আমরা কি শিখবো, তারপর হচ্ছে প্রথম ক্লাসের অ্যাসাইনমেন্ট কি থাকবে, তারপর হচ্ছে দেখেন আমরা প্রথম ক্লাসে কি শিখবো, যে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ইউজিং টুল, জুম ইন জুম আউট, তারপর মানে এক কথায় বলতে গেলে যে আমি যে এখানে যে টুল গুলা দেখিয়েছি না, দেন এই যে জুম ইন জুম আউট, তারপর হচ্ছে এখানে কি রেক্টেঙ্গুলার টুল, তারপর হচ্ছে ইলিপটিক্যাল টুল, লেসো টুল, যে যে টুল গুলো আমাদের লাগবে একদম এখান থেকে ম্যাক্সিমাম গুলাই আপনাদের দেখানো হবে, ধরতে গেলে A to Z, ঠিক আছে? যেগুলো আমাদের কাজে লাগবে, এবং কি এখানে বিভিন্ন সাব টুল গুলো আছে, এগুলা কিন্তু একদম A to Z দেখানো। একটু মডেল গুলো একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে কতটা মানে ডিটেল ভাবে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে কারো, সেগুলো আমরা নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর ক্লাস 2 তে যদি আমরা দেখি যে যে টুল গুলা শেখানো হবে সেগুলো এখানে দেওয়া হয়েছে। তারপর কি প্রত্যেকটা ক্লাসের সাথে কি দেখবেন একটা করে অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে আপনাদের দেওয়া আছে। তারপর হচ্ছে দ্বিতীয় সপ্তাহে যে টুল গুলা শেখানো হবে সেগুলা কিন্তু এক এক করে যদি আমরা এখান থেকে দেখি, সবগুলা কিন্তু আমরা কি কি এখানে শেখানো হবে এগুলা কিন্তু এখানে আপনারা চাইলেও নিজেরাও দেখতে পারবেন এবং কি যাচাই করতে পারবেন যে এখান থেকে আমরা কি শিখতে পারবো বা আপনারা কি শিখতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লাস
এখানে টুলস শেখার পরে আমাদের অবশ্যই এই বিভিন্ন মার্কেট প্লেস, তারপর হচ্ছে এখানে বিভিন্ন প্রজেক্ট থাকবে, যেমন হচ্ছে যে ট্রাইপল টু বুশিয়ার, বা এখানে কয়েকটার কথা এখানে লেখা আছে। তারপর ব্যানার ডিজাইন, যে আমরা এখান থেকে যে দেখলাম, যে প্রথমে কি দেখেছিলাম, যে আমি ক্যাটাগরিতে যদি যাই, যেখানে কি এখানে যে ব্যানার ডিজাইন, কারণ সবগুলো তো মানে একবারে করা সম্ভব না, কারণ এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি দেওয়া আছে, এবং কি এর বাইরেও অনেক ক্যাটাগরি আছে, শুধু এই ক্যাটাগরির মধ্যেই সীমাবদ্ধ না। তো আসলে বুঝতেই পারছেন যে আমরা যদি গ্রাফিক ডিজাইন শিখি, আমরা কিন্তু অসংখ্য ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করতে পারবো। গ্রাফিক ডিজাইনে কিন্তু অনেক কাজ কিন্তু মার্কেটে আছে। তো শুধুমাত্র টি শার্ট, এমনও অনেকে আছে যে শুধুমাত্র টি শার্ট ডিজাইনের উপর এজেন্সি চলে, শুধু এজেন্সি চলে, যে মানে শত শত ডিজাইনার কাজ করে শুধু টি শার্ট ডিজাইনের উপর। আচ্ছা, আমি যদি আবার ইয়ে চলে যাই, তারপর হচ্ছে এখান থেকে আমাদের বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে কথা বলা হবে। যেমন হচ্ছে যে freelancer.com মার্কেট প্লেস, freelancer.com মার্কেট প্লেসটা কি সেটা নিয়ে একটু কথা বলবো আমি একটু পর, আমি একটু ধারণা দিয়ে নিই। তারপর হচ্ছে এখান থেকে আপনার প্যাসিভ আর্নিং এর যে বিষয়টা, যে আমরা প্যাসিভ মার্কেটে কি কি মানে কোন কোন মার্কেটে কাজ করতে পারবো সেগুলো এখান থেকে দেখতে পারবে, এবং কি আমরা হচ্ছে শেষে, কোর্স শেষে একটা আপনাদের এক্সাম থাকবে। আর সেখান থেকে আর আর আরেকটা বিষয় তো আলোচনা করেই দিয়েছে, যে এখান থেকে জবের যে অপরচুনিটি সেটা ইনশাল্লাহ এখান থেকে আপনাদের করা হবে, কিন্তু তার জন্য কি করতে হবে, প্রত্যেক দিন নিয়মিত ক্লাস করতে হবে, এবং কি ক্লাসের শেষে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু যথাযথভাবে যদি করেন, তাহলেই কিন্তু আপনারা এখান থেকে শিখতে পারবেন। এবং আমরা যখন দেখবো যে আপনি ভালো করে শিখতে পারছেন, আপনি অ্যাক্টিভ আছেন, প্রতিদিন ক্লাস করছেন এবং অ্যাসাইনমেন্ট গুলো জমা দিচ্ছেন, তখনই কিন্তু আপনারা কিন্তু কোনো জায়গা থেকে যদি জবের অফার পাই, সেখান থেকে কিন্তু আপনারা সেগুলো কিন্তু আপনাদের সে অফারটা আপনাকে করতে পারবো। আদারওয়াইজ যদি আপনি এখানে ক্লাস যদি না করেন, ঠিক মতো যদি ফাঁকি দেন, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি সেরকম কোনো অপরচুনিটি পাই, এগুলো কিন্তু আপনি করতে পারবো না। কারণ কেন পারবো না? কারণ সেটা করে দিলে আপনিও সেখান দিয়ে কাজ করতে পারবেন, আমরাও সেখান থেকে হচ্ছে আহ আপনাকে দিয়েও অপমানিত হবো আর কি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন, সোশ্যাল মিডিয়া পোস্টে আমি যদি একটু দেখি গুগল থেকে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, দেখেন সোশ্যাল মিডিয়া পোস্টের যে ডিজাইন গুলো আছে, এগুলো একটু পরিচিত করে দিই আপনার ডিজাইনের সাথে। যেমন দেখেন, এই যে একটা ডিজাইন, এটা কি, এটা কি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেছে কিছু, এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ভিউটা সেটাও কিন্তু দেখাই দিছে। তো এসব ডিজাইন গুলাকে কি, এগুলা কিন্তু ফেসবুকে অবশ্যই আপনারা দেখেছেন, তাই না? এটা কি একটা গ্রাফিক ডিজাইনার কিন্তু এখানে সেটা করে থাকে। আবার সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমি যে লোগো ডিজাইন যদি একটু দেখাই, কেউ আনমিউট করে আছেন, একটু প্লিজ মিউট করে রাখবেন, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে একটু প্লিজ আনমিউট করে রাখেন। মোহাম্মদ ফারুক ভাই, আপনি একটু কাইন্ডলি আনমিউট করলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপর যদি আমি একটু থাম্বনেল ডিজাইন দেখি, থাম্বনেল ডিজাইন। আচ্ছা, দেখেন থাম্বনেল ডিজাইনটা কি সেটা হয়তো বা আমরা অনেকে জানি। থাম্বনেল ডিজাইনটা হচ্ছে যে আমরা কোনো ভিডিওর যে উপরের যে ওভারভিউটা থাকে, এর জন্য কি আমরা করি, একটা থাম্বনেল ডিজাইন করি। সেটা হতে পারে ইউটিউব থাম্বনেল ডিজাইন, বা হচ্ছে ফেসবুকের জন্য থাম্বনেল ডিজাইন, বা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য থাম্বনেল ডিজাইন, বা টিকটকের জন্য থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? এগুলা কি আমরা কি থাম্বনেল ডিজাইনটা কেন করা হয়? কারণ সেই ভিডিওটাকে আরো আকর্ষণীয় করার জন্য, যাতে আমরা ওই ভিডিওতে ভিউ করি, এর জন্য কি একটা থাম্বনেল ডিজাইন কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়, যাতে কি আমরা ওই ভিডিওতে ক্লিক করি এবং ওই ভিডিওটা দেখি। বুঝতে পেরেছেন? এর জন্য কি থাম্বনেল ডিজাইন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সাপোজ একটা ভিডিওতে স্ক্রল করি, সাপোজ ধরেন এটা একটা ভিডিও, ঠিক আছে? এই ভিডিওতে কি আমরা কিন্তু এখানে দেখলে যদি খুব যদি সূক্ষ্মভাবে না পড়ি, সেখান থেকে কিন্তু বুঝতে পারবো না যে এই ভিডিওটা কিসের উপর ভিডিও। সাপোজ ধরেন এটা একটা ভিডিওর থাম্বনেল, ঠিক আছে? বা অটো যেটা থাম্বনেল
সিলেক্ট করা থাকে, ধরেন ভিডিওর ভিতর থেকে এরকম একটা আসলো। তো এটা থেকে কি আমরা কিন্তু একদম পড়তে হবে যে এটা কি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি, তারপর কি আছে যে বিভিন্ন ক্যাটাগরি আছে, তারপর কি সাব ক্যাটাগরি, এগুলো কিন্তু আমরা পরে পরে বুঝতে হবে। আর যদি একটা এটার ভিতরে থাম্বনেল ক্রিয়েট করে রাখি, যেমন ধরেন যে একটা থাম্বনেল ক্রিয়েট করে রাখলাম, দেখেন এই যে এটা কি আছে ভাইরাল ইউটিউব থাম্বনেল ইন 3 hours, এটা কিন্তু আমরা এক নজরে দেখেই কিন্তু বুঝতে পারছি যে এর ভিতরে এটা কিন্তু একদম মনোযোগ দেওয়া বা হচ্ছে কাছ থেকে দেখার কোনো কিছু নাই, দূর থেকে একটা চোখের পলক পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে থাম্বনেল ডিজাইনটা কিভাবে করা হয়েছে, সরি থাম্বনেল ডিজাইনটা কেন করা হয়েছে বা এটা কিসের উপর ভিডিও। তো দেখেন থাম্বনেল ডিজাইনেরও কিন্তু একদম লোকাল মার্কেটে বলেন বা ইন্টারন্যাশনাল বলেন বা হচ্ছে কোনো মার্কেট প্লেসে বলেন বা মার্কেট প্লেসের বাইরে বলেন, এর কিন্তু অনেক চাহিদা রয়েছে, বা সোশ্যাল মিডিয়া পোস্টেরও কিন্তু অনেক চাহিদা রয়েছে, সবকিছুরই চাহিদা রয়েছে। তার মধ্যে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে, কারণ যেহেতু ক্লাস টাইম একটা আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, এ টু জেড একদম সবকিছু ক্যাটাগরি নিয়ে আপনারাও বুঝতে পারছেন যে আলোচনা করা সম্ভব না। ঠিক আছে, ওকে। আমি যদি একটু আপনাদেরকে মার্কেট প্লেস যদি দেখাই যে আমরা কোন কোন মার্কেট প্লেস নিয়ে কাজ করবো, আমরা প্রথমে কি করি, ডিজাইনারদেরকে কি করি, আমরা যেহেতু নতুন ডিজাইন শিখবো, এর জন্য কি করি যে প্রথমে ডিজাইনারদেরকে কন্টেস্ট করাই। কেন কন্টেস্ট করাই? এর একটা সুবিধা আছে কি, যে আমরা ডিজাইন যখন শিখবো তখন কি কেউ ডিজাইন ভালো পারবে, কেউ ডিজাইন একটু খারাপ পারবে, আবার কেউ ডিজাইন আর একটু খারাপ পারবে, আর কেউ ডিজাইন আরো অনেক বেশি ভালো পারবে। তখন কি করি আমরা কিন্তু এখানে এই যে freelancer.com যে মার্কেট প্লেসটা আছে, এখানে কি দুই ভাবে কাজ করা যায়। আপনি চাইলে বিড করে কাজ নিতে পারবেন বা কন্ট্রাক্ট করে কাজ নিতে পারবেন, যেটাকে আমরা বিডিং সিস্টেম বলি। আরেকটা কি, এখানে আপনারা চাইলে কন্টেস্ট করতে পারবেন। কন্টেস্ট করার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আপনি গ্রাফিক ডিজাইন এই মার্কেটে নতুন, সেক্ষেত্রে কি আপনার কিন্তু কাজ করতে হবে, তাই না? তো গ্রাফিক ডিজাইন আমরা কেন শিখবো? দিন শেষে কিন্তু আমাদের আর্নিংটাই কিন্তু মেইন ফোকাস। যে যতই বলুক না কেন যে আমার গ্রাফিক ডিজাইন করা এটা আমার একটা হবি বা হচ্ছে এটা আমার ভালো লাগে, ভালো যতই লাগুক, দিন শেষে যদি আমি এখানে আর্নিং না করতে পারি, আমার সেই ভালো লাগাটা হয়তো বা বেশি দিন থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি যখন দেখবেন যে আপনার পাশের যে ডিজাইন আছে সে এখান থেকে আর্নিং করছে, বাট আপনি পারছেন না, সেখান থেকে কি আপনি এখান থেকে কিন্তু নিজের মধ্যে থেকে কিন্তু এই ভালো লাগাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে, যে ধুর, যে আমি গ্রাফিক ডিজাইন শিখে কিছু করতে পারছি না, কিন্তু আমার এই পাশের ভাই বোন সবাই অনেক কিছু করছে। সেক্ষেত্রে কি করে আমাদের কিন্তু এখানে মনোযোগটা আসলে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলি যে কারণ গ্রাফিক ডিজাইন শিখেন বা যে যাই শিখেন না কেন, লাস্ট পর্যায়ে দিন শেষে কি আমাদের আর্নিংটাই কিন্তু মেইন উদ্দেশ্য থাকে, বা উদ্দেশ্য যদি নাও থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী প্রয়োজনের ক্ষেত্রেও হয়ে যায়। তো এই মার্কেট প্লেসে আসলে কি করি, আমরা হচ্ছে কন্টেস্ট করতে পারি। কন্টেস্ট বিষয়টা হচ্ছে যে এখানে একটা প্রজেক্ট রান হবে, যে ক্লায়েন্ট একটা প্রজেক্ট দিবে, সাপোজ আমার একটা লোগো ডিজাইন দরকার। তো এই লোগো ডিজাইনের উপর কি করবে, যে আপনি চাইলে আপনি একটা ডিজাইন পোস্ট করবেন সেই ডিজাইনটা করে, বা আমি চাইলে আমি একটা ডিজাইন পোস্ট করব, বা আপনাদের ক্লাসে আরো যারা থাকবে তারা ডিজাইন পোস্ট করবে। তো এই ডিজাইন গুলা ক্লায়েন্ট রিভিউ করবে। রিভিউ করার পর এখান থেকে দেখবে যে কার ডিজাইনটা তার ভালো লাগে, কার ডিজাইনটা এখান থেকে সে নিতে চায়। সে যার ডিজাইনটা সে এখান থেকে নিবে বা সিলেক্ট করবে, সে এখান থেকে সে উইনার হবে। ওই প্রজেক্টের জন্য যে প্রাইজ মানিটা থাকবে সে প্রাইজ মানিটা সে পাবে, আর বাকি সবাই এখান থেকে পাবে না। তো দেখেন বাকি সবাই পাবে না এর মানে কি সে এখান থেকে ব্যর্থ? না, ব্যর্থ না। কেন ব্যর্থ না আমি বলবো, কারণ এখান থেকে সে যে জিনিসটা শিখতে পারলো যে আরো ১০ জনের সাথে যখন কম্পিটিশনটা করে, তার ডিজাইন স্কিল কিন্তু ইমপ্রুভ হয়। এবং এটা কিন্তু একটা মজার ব্যাপার, আপনি বসে বসে সারাদিন ডিজাইন করছেন বাসায়, সাপোজ স্কিল ইমপ্রুভ করার জন্য বা ডিজাইন ইমপ্রুভ করার জন্য যদি আপনি বসে বসে ডিজাইন করেন, সেগুলা কিন্তু এক সময় বোর হয়ে যাবেন, ধুর কি করছি, ডিজাইন ভালো লাগছে না। কিন্তু আপনি যখন এখান থেকে প্রতিযোগিতা করবেন অন্যের সাথে, তখন কিন্তু আপনার এখান থেকে বোর হওয়ার চান্স নাই। কেন নাই? কারণ এখানে আপনি আ ওই প্রাইজ মানিটা পাওয়ার জন্য কিন্তু প্রতিযোগিতা করছেন, এবং আপনার ডিজাইনটা কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে একঘেয়েমিও লাগবে না বা হচ্ছে বিরক্তও লাগবে না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন।
কারো কোনো কোশ্চেন আছে? প্লিজ আমরা একটু আবার কোশ্চেনে চলে যাই। হ্যালো, বোঝা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। হ্যাঁ ভাই, আপনি যে বলছেন যে আমাদের কোচের মধ্যে হচ্ছে যে অ্যাডব ইলাস্ট্রেটর এন্ড অ্যাডব ফটোশপ এগুলো শেখার পরে আরেকটা কথা বলছিলেন টি শার্ট ডিজাইন। এটা কি একটা আমি যতটুকু জানি দেখলাম অনলাইনে এটা একটা আলাদা কোর্সের মতো। এটা কি আলাদা শিখাবেন না এটার ভিতরে শিখাবেন? আচ্ছা, আমি এখন বলছি আপনাদের, ঠিক আছে। থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য। আমি আবার একটু আমার একটু ক্যাটাগরিতে চলে যাই। দেখেন, আহ ঠিক আছে। আচ্ছা প্লিজ আপনি একটু আনমিউট করেন, আমি একটু বলি। হ্যাঁ, সরি, মিউট করেন, আমি একটু বলি। দেখেন, গ্রাফিক ডিজাইন আপনি বলতে চাচ্ছেন যে টি শার্ট ডিজাইন যেটা বলেছি এটা একটু আলাদা কোর্স কিনা। ঠিক আছে, আলাদা কোর্স না সেটা, কিন্তু টি শার্ট ডিজাইনের উপর চাইলে আমার এখানে 30-40টা বা আরো বেশি বা কম ক্লাস নেওয়া যায়। বা লোগো ডিজাইনের উপর যদি আমি চাই যে 20টা ক্লাস নেব, সেক্ষেত্রে কিন্তু করা যায়। কিন্তু আমি যদি গ্রাফিক ডিজাইনের বেসিক না জানি, আমি কিন্তু এই প্রিন্ট ডিজাইন বলেন বা গ্রাফিক ইলাস্ট্রেশন বলেন বা হচ্ছে এই মার্চেন্টাইজ বা অ্যাপারেলের ভিতর টি শার্ট, মক ডিজাইন, আমি কিন্তু কোনোটাই পারবো না। ঠিক আছে, আমি যদি ডক্টর না হই, আমি কিন্তু হার্ট স্পেশালিস্ট হতে পারবো না, বা হচ্ছে আমি কিন্তু ব্রেন স্পেশালিস্ট হতে পারবো না, আমি কিন্তু আহ এসবের কোনো, বা হচ্ছে বোন স্পেশালিস্ট, এগুলা কিন্তু কোনো কিছু হতে পারবে না। সেক্ষেত্রে কি আমাদের প্রথমেই কিন্তু গ্রাফিক ডিজাইন শিখতে হবে, তারপর না আমরা বিভিন্ন ক্যাটাগরির উপর এক্সপার্ট হব। তার জন্য যদি আমরা চাই যে আলাদা কোর্স করব, সেটাও কিন্তু আমরা করতে পারবো। কিন্তু এখানে আমাদের কোর্স মডিউলে একটু গিয়ে খেয়াল করবেন যে আমরা গ্রাফিক ডিজাইন শেখার পর তারপর হচ্ছে টুলস গুলা শেখার পর আমরা কিন্তু বিভিন্ন প্রজেক্ট কিন্তু এখানে রেখেছি, যে এগুলা কিন্তু প্রজেক্টের ভিতরে যে বেসিক গুলা, এগুলা কিন্তু আপনারা দেখে যে ডিজাইন গুলা করতে পারবেন। তো তারপর আপনার যে, আপনি সিলেক্ট করবেন যে আমার কোন বিষয়টা ভালো লাগে বা আমি কোন বিষয়টা ভালো করতে পারি। তো তার উপর আমি কোনো ওই ডিজাইনের উপর আরো এক্সপার্ট হব কিনা, বা আমি নিজে নিজে ট্রাই করব না এক্সট্রা কোনো কোর্স করব, সেটা ইনশাল্লাহ আমরা আম আপনি ডিসাইড করবেন। আর এর জন্য যদি আপনি আলাদাভাবে কোর্স চান, এর জন্য স্পেশাল হওয়ার জন্য, দেখেন এখানে কিন্তু আমি যে দিয়েছি যে লোগো ডিজাইন বা টি শার্ট ডিজাইন এর উপর যে এখানে প্রজেক্ট গুলো আছে, এগুলা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব বেসিকটা। তো এর ভিতরে যদি আরো ডিটেইল ভাবে শিখতে চাই, এর জন্য আপনার অবশ্যই আলাদা কোর্স করতে হবে। তো এখানে যদি আপনারা রাজি থাকেন বা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, এগুলো যদি নেক্সট টাইম যদি আর কোর্স চান, এগুলো আমরা ডে বাই ডে এই কোর্স গুলা ইনশাল্লাহ নিয়ে আসবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আরেকটা কোশ্চেন আপনাদের মনে জাগতে পারে, সেই কোশ্চেন অ্যান্সার আমি আগে থেকে দিয়ে দিই, যে তাহলে আমরা কি গ্রাফিক ডিজাইন শিখে কি আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোর্স করতে হবে? না, আমি বলবো যে না, এই গ্রাফিক ডিজাইনের উপর শেখার পর ধরেন লোগো ডিজাইন হতে বা করেন, বা আপনার যে টি শার্ট ডিজাইন করেন, এগুলোর জন্য আলাদা আলাদা কোর্স করতে হবে না। কারণ এগুলা আমরা বেসিক গুলো এখান থেকে করে দেবো, তারপরে আপনারা নিজে নিজেই এগুলা পারবেন। তো হ্যাঁ, তারপরেও যদি আলাদা আর অনেক ভালো, অনেক স্পেশাল হতে চান, অনেক ভালো করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কোনো কোর্স চাইলে করতে পারেন। আর যদি না চান, সেক্ষেত্রেও সমস্যা নেই। এভাবে আপনারা কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আমরাও কিন্তু শুরুটা এভাবেই করেছি। আশা করি বুঝতে পারবেন। তো আমরা যখন ডিজাইন শুরু করেছিলাম, তো আমাদের জন্য কিন্তু এই আলাদা আলাদা মানে কোনো কিছুর উপর টি-শার্ট ডিজাইন বলেন বা লোগো ডিজাইন বলেন, এগুলা কিন্তু এতটা কোর্স ছিল না। তো তখন কিন্তু গ্রাফিক ডিজাইনের শুধু কোর্স ছিল। তো তারপর কিন্তু আমরা নির্দিষ্ট ক্যাটেগরিতে একেকজন মানে ভাগ হয়ে গেছি। বুঝতে পেরেছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি ও freelancer.com নিয়ে আলোচনা করলাম। যেমন দেখেন, আমি একটু ব্রাউজ প্রজেক্টে যাই। এই যে কন্টেস্ট, যে বিষয়টার কথা আমি আপনাদেরকে বলেছিলাম। দেখেন, এখানে কিন্তু অসংখ্য কন্টেস্ট, দেখেন জব কতগুলা, 5,000 জব কিন্তু এখানে আছে। ঠিক আছে, 5,000। এটা কি জাস্ট কন্টেস্ট, সরি কন্টেস্ট না, এখানে সবকিছু মিলেই আছে, মানে 5,000। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি শুধু কন্টেস্ট যদি দেখি, দেখেন
একটু যদি যাই, দেখেন এই যে দেখেন লোগো ডিজাইনের উপর দেওয়া হয়েছে। তারপরে ডাটা এন্ট্রি, এটা আমাদের সাবজেক্ট না। আমরা গ্রাফিক ডিজাইন যেহেতু করব, আমরা শুধু গ্রাফিক ডিজাইনের উপর দেখব। যদি একটু ফিল্টার করে নিই যে গ্রাফিক ডিজাইন। দেখেন এটা কি? আমি যদি এই জিনিসটা একটু ওপেন করি, প্রফেশনাল লোগো ডিজাইন ফর ল ফার্ম। আমি আরেকটা দুইটা দেখবো। এটাও কি একটা লোগো ডিজাইনের উপর? এটা হচ্ছে একটা ব্যানার ডিজাইন। আচ্ছা, আমি এই কোডটা আগে দেখি। এখানে দেখেন আমি একটা যখন ঢুকলাম তখন কি এখান থেকে হচ্ছে প্রফেশনাল লোগো ডিজাইন ফর ল ফার্ম, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখেন একদম সে কি চায় কন্টেস্ট ব্রিফ কিন্তু এখানে খুব সুন্দর করে ডিটেইল ভাবে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমি যদি একটু স্ক্রল করি, অনেক বড় এখানে দিয়েছে, ব্রিফ দিয়েছে। তো এই ব্রিফ অনুযায়ী আমরা ব্রিফ পড়ে এখানে কি লিখছে একটু দেখি। সেকেন্ডারি ব্র্যান্ডিং রিকোয়ারমেন্ট। আচ্ছা, এত কিছু করতে এখন সময় লস করতে চাচ্ছি না। তো এখান থেকে যদি দেখি, দেখেন এটা কি এন্টার দিস কন্টেস্টে গেলাম। আচ্ছা, এখানে হচ্ছে লগ ইন করতে বলছে, আমি আপাতত লগ ইন করছি না। তো দেখেন এই ব্রিফ অনুযায়ী কিন্তু এখানে 24 জুনে কিন্তু ডিজাইনটা এখানে সাবমিট করছে। প্রাইস কত? $100। এখানে কি স্ট্যাটাস এখানে ওপেন আছে। তো এখানে যখন সে উইনার কাউকে ঘোষণা করবে, তো ডিজাইন যারা দিয়েছে তাদের মধ্যে এখানে কি এখানে উইনার দেখাবে। এখানে যেহেতু উইনার দেখাচ্ছে না, নো উইনার্স ইয়েট, তার মানে কি এখানে চাইলে আমরা এখানে ডিজাইন করে কিন্তু ডিজাইন সাবমিট করতে পারবো। তো এখানে যদি আরো একটা দুইটা যদি দেখি, যে দেখেন এটাও কিন্তু $100 মতো। তারপর হচ্ছে এটা কি, এটাও কিন্তু একটা লোগো ডিজাইন। এখানেও কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু ব্রিফ সে দিয়ে দিছে। আর আমি যদি একটু নিচে যাই যে কে কেমন ডিজাইন দিছে, একদম সিম্পল সিম্পল ডিজাইন কিন্তু এখানে দিয়েছে। দেখেন এগুলা যদি আপনার ইলাস্ট্রেটর বেসিকেও জানেন, এগুলা কিন্তু আপনারা সেম ডিজাইন গুলা কিন্তু আপনারা চাইলে করে ফেলতে পারবেন। দেখেন মাত্র কতগুলা ডিজাইন এখানে করেছে। যদি আমি একটু উপরে যাই, 200 267 ডিজাইন কিন্তু এখানে করেছে। দেখেন এত ডিজাইন, তার কারণ আছে। তার কারণ হচ্ছে একটা ডিজাইনার কিন্তু একটা ডিজাইন দিয়েই কিন্তু এখানে ক্ষান্ত থাকে না, আরো কিন্তু ডিজাইন করে। দেখেন যদি আমি এই ডিজাইনার যদি একটা ক্লিক করি, দেখেন এটা একটা বাংলাদেশি ডিজাইনার। তো সে কিন্তু এখানে অনেক ডিজাইন করেছে এবং তার কি বিভিন্ন রিভিউ, তারপরে এখানে কিন্তু এ টু জেড কিন্তু এখানে তার দেখাচ্ছে সে কয়টা কাজ করেছে। আর এগুলা আপনারা যখন অ্যাকাউন্ট করবেন এখান থেকে আপনাদেরও এরকম শো করবে, ঠিক আছে? আর আগেরটা যদি দেখি, দেখেন এই যে একটা লোগো ডিজাইন, এটা কি, এটা ইলাস্ট্রেটরের মাধ্যমে সে কিন্তু করেছে, জাস্ট টেক্সট দিয়ে আম, বিভিন্নভাবে রিশেপ করে বা কাটিং করে কিন্তু করেছে। ব্যানার ডিজাইন যদি দেখি, এই দেখেন ব্যানার ডিজাইন। আমি একটু টি শার্ট ডিজাইন নিয়ে একজন একটু কথা বলেছিলাম, আমি একটু টি শার্ট ডিজাইনের সার্চ দিব যে টি শার্ট ডিজাইনের কোনো জব এখানে আছে কিনা। দেখেন এই যে টি শার্ট ডিজাইন নিয়ে 3 লেভেল, এটা না, আমি অন্য একটা দেখি। ফ্লায়ার ডিজাইন, টি শার্ট ডিজাইন নিয়েও কিন্তু অনেক এখানে কাজ আছে। এটা একটু দেখি। এই দেখেন এটা কি, এটা হচ্ছে একটা 3D ডিজাইন, এটা আমাদের ক্যাটাগরিতে পড়বে না।
আচ্ছা, আমি যদি একটু আপনাকে একটু এখানে একটু প্যাসিভ আর্নিং নিয়ে যদি কথা বলতে চাই, যেটা আমার সবথেকে ভালো লাগে পার্সোনালি। আমি একটু যদি অ্যাকাউন্ট গুলা একটু শেয়ার করি। দেখেন, যদিও পার্সোনাল অ্যাকাউন্ট শেয়ার করা ঠিক না, অনেকেই করে না। বাট আমি মাঝে মধ্যে একটু আপনাদের উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করা উচিত। আচ্ছা, আমি দেখেন সিম্পল একটা অ্যাকাউন্ট আপনাদের দেখাবো, একদমই সিম্পল। আচ্ছা, হ্যাঁ, এটা যদি আমরা দেখি, দেখেন এটা কি, এই লোকটা এই লোকটা ৯,০০০ ডিজাইন কিন্তু প্লাস, ঠিক আছে, 9K ডিজাইন প্লাস কিন্তু এখানে সে সাবমিট করেছে। তার এখান থেকে আশা করি ভালো, ইনশাল্লাহ ভালো একটা আর্নিং কিন্তু এখান থেকে হচ্ছে। এটার উদ্দেশ্য, এটার সিস্টেম কি, এটা সিস্টেম হচ্ছে যে আপনি আপনার সে আইকন নিয়ে ডিজাইন করছে, ঠিক আছে। আপনি চাইলে যেকোনো কিছু নিয়ে এখানে ডিজাইন, লোগো নিয়ে ডিজাইন করতে পারেন, বা টি শার্টের বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে সাবমিট করতে পারেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আইকন ডিজাইন যে সেট এখান থেকে সে করেছে। দেন এগুলা কিন্তু খুবই সিম্পল ডিজাইন। ইলাস্ট্রেটর যদি আপনি কয়েকদিন ট্রাই করেন, এগুলাও কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এগুলা যখন আপনি এখানে সাবমিট করবেন, এগুলা যখন আপনার এখানে অ্যাপ্রুভ হবে, সবথেকে মজার বিষয় হচ্ছে গিয়ে এখানে যে আপনি যদি এখানে কিছু পরিমাণ ডিজাইন যদি অ্যাপ্রুভ করাতে পারেন, ভালো ডিজাইন যদি অ্যাপ্রুভ করাতে পারেন, ভালো ডিজাইন যদি আপনি পারেন, সেক্ষেত্রে এখান থেকে আপনার মান্থলি এখান থেকে ডাউনলোড হবে, এবং হচ্ছে ডাউনলোডের মাধ্যমে কিন্তু একটা আর্নিং হতে থাকবে। তো আমি এখান থেকে ট্রাই করব যে যারা এই কোর্সে অ্যাড হবেন, একদম সবাই যাতে এখান থেকে আর্নিং করতে পারেন, আমার ফোকাস কিন্তু সেটা থাকবে। কারণ গ্রাফিক ডিজাইন শিখলেন, সেখান থেকে আর্নিং করতে পারবো না, কারণ এত ক্যাটাগরি থাকার পরেও আসলে সেটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে। তো প্যাসিভ আর্নিং করেন আর অ্যাক্টিভ আর্নিং করেন, তো আমার সব থেকেই থাকবে যে একজনও যাতে বাদ না থাকেন এখান থেকে আর্নিং করার মতো, ঠিক আছে। তো এই সেম ডিজাইনও কিন্তু আরো বিভিন্ন সাইটে কিন্তু দিতে পারবেন। যেমন আমি যদি একটু দেখাই যে আরেকটা দেখাবো, অ্যাকাউন্ট দেখাবো। দেখেন এই লোকটা কি করছে, জাস্ট ইমেজ দিচ্ছে, ইমেজ দিচ্ছে। কিছু ভিডিও এখানে আছে, ভিডিও বিষয়ে কথা না বলি। এখানে সে শুধু ইমেজ দিচ্ছে, ইমেজ দিয়েই কিন্তু সেখানে ভালো পরিমাণ একটা আর্নিং এখান থেকে করতেছে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ইমেজ গুলা কিন্তু সে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়েও ক্রিয়েট করে নাই, জাস্ট এআই দিয়ে ডিজাইন করে করে এখানে আপলোড করেছে। যখন অ্যাপ্রুভ হচ্ছে, এখান থেকে যখন ডাউনলোড হচ্ছে, সে কিন্তু এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু পাচ্ছে। এবং হচ্ছে এখান থেকে যখন আপনি ভালো পরিমাণ ইমেজ যখন দিয়ে ফেলবেন, দেখেন এখানে কি শুধু ইমেজ, তার ১০০টা পেজ আছে। তার মানে কি, আমি ধরে নিতে পারি প্রত্যেক পেজে ১০০টা করে যদি ইমেজ থাকে, এখানে ১০০টা পেজে যদি দেখেন, তাহলে কিন্তু কি প্রায় ১০,০০০-এর মতো এখানে দেখাচ্ছে। তো দেখেন হিউজ পরিমাণ সে ডিজাইন কিন্তু বা ইমেজ কিন্তু দিয়ে রাখছে। এখানে যখন তার যদি এখান থেকে যদি আর কাজ নাও করে, তার কিন্তু মান্থলি এখান থেকে আর্নিং একটা হতে থাকে। হয়তোবা কম বেশি হতে পারে তার রিজিক অনুযায়ী, কিন্তু এখান থেকে আর্নিং কিন্তু বন্ধ থাকবে না। তো আমরা বুঝতেই পারছি, যদি আমরা গ্রাফিক ডিজাইন শিখে যদি এই বিভিন্ন টিপস গুলা যদি আমরা জানি, বা মার্কেট প্লেস এর সম্বন্ধে যদি আমরা ধারণা হয়, তো আমরা কিন্তু এখান থেকে অবশ্যই ইনশাআল্লাহ আর্নিং করতে পারবো, এবং হচ্ছে ভালো কিছু করতে পারবো। তো আমি এখান থেকে একটা থাম্বনেইল বানিয়েছিলাম যে, আমি যদি একটু থাম্বনেইলটা একটু দেখাই আপনাদেরকে। আমার একটা স্টুডেন্ট, সে কিন্তু গ্রাফিক ডিজাইনের কোর্স করে ৳১,০০,০০০ উপরে ইনকাম করেছে। তো খুব মানে বেশি দিনও হয় নাই। মানে একদম নতুন। সে আগে জব করত। জব ছেড়ে দিয়ে গ্রাফিক ডিজাইন শিখেছে। সে এখন এগুলা জবের থেকে আ ইনশাআল্লাহ ভালো অবস্থানে আছে। তো আপনারাও যদি ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। কেন পারবেন না? কারণ উনি যদি পারে, উনার অবস্থা থেকে আরো অনেক ভালো মানুষ আছে। কারণ নতুন হিসেবে এটা কিন্তু আমি আ আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য এটা একটু দেখালাম।
প্লিজ কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই কোর্সের সাথে আরো থাকবে যে আপনার এআই দিয়ে যে ডিজাইন গুলা করি সেগুলা কিভাবে করতে পারি বা কোন এআই দিয়ে কি ডিজাইন করতে পারবো। আমরা যদি গ্রাফিক ডিজাইনের বেসিকটা জানি, টুলস গুলা যদি জানি, তো এআই নিয়ে কাজ করা আমাদের অনেক সহজ হবে। কারণ আমরা ডিজাইনের একদম গোড়ার থেকে যদি শুরু করতে পারি, তো এআই দিয়ে যখন ডিজাইন করব যে কোনটা এআই ডিজাইন ভুল দিচ্ছে কোনটা ঠিক দিচ্ছে, এগুলা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো। এবং যে এআই এর যে বিভিন্ন সাইট গুলা আছে, তো সেখান থেকে আমি যদি একটা আপনাদেরকে দেখাই যে এআই দিয়ে কিভাবে ডিজাইন করা হয়। ওকে, তো দেখেন আমি যদি ওকে বলি যে ক্রিয়েটে ব্ল্যাঙ্ক মক ডিজাইন, create a blank mock design with blur forest background। একটু সময় নেবে, আমার দুইটা ইমেজ ক্রিয়েট করতে আমি যা বলছি। এটা একটা ব্ল্যাঙ্ক মক ডিজাইন করেন, দেখেন কি লিখেছি যে ক্রিয়েটে ব্ল্যাঙ্ক মক ডিজাইন উইথ ব্লার ফরেস্ট ডিজাইন। আমি যখন এখানে লিখছি তো আমি একটা মক ডিজাইন করে দিচ্ছি এবং কি একটা নিচে পিছনে কি একটা ফরেস্টের ব্লার ব্যাকগ্রাউন্ড। আমি যদি এখানে দেখি যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক রেড মক ডিজাইন, ও কিন্তু আমাকে একটা লাল মক ডিজাইন কিন্তু করে দেবে। এখানে এআই দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইন করা হয় এবং সেগুলা দিয়ে কিভাবে আপনার প্যাসিভ আর্নিং করতে পারবেন ইজিলি, সেগুলো ইনশাল্লাহ আপনাদের শেখানো হবে। দেখেন আমার কি একটা রেড মক ডিজাইন কিন্তু এখানে করে দিয়েছে। তো এই বিভিন্ন মক আপ ডিজাইন যেগুলো আমরা বলি বা প্রোডাক্টের ডিজাইন যেগুলো বলি, এগুলারও কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ চাহিদা রয়েছে, যেটা আপনার মার্কেটে আসলে না নামলে আসলে বলে বোঝানো সম্ভব না। ওকে, আচ্ছা। তো আমি একটু ইলাস্ট্রেটরে চলে যাই যে ইলাস্ট্রেটর দিয়ে আমরা মানে কেমন ডিজাইন করতে পারি বা লোগো ডিজাইন গুলা কত সহজে করতে পারি। আচ্ছা, আমরা সাপোজ রবির লোগো, ঠিক আছে, রবির লোগো তো আমরা সবাই চিনি বা রবি তো আমরা সবাই চিনি, তাই না? যদি একটু গুগলে সার্চ দিই যে রবি লোগো, দেখেন এই যে রবির লোগোটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। দেখেন লোগো ডিজাইন কতটা ইজি। এই দেখেন এই ডিজাইনটা যে করেছে, আমি যদি একটু ইলাস্ট্রেটরে নিয়ে যাই, ইজি জিনিস ইজি তখনই থাকবে যখন আমি টুলস গুলা ভালো করে চালাবো। কারণ সাপোজ হাতুর বাটাল যদি কেউ না চালাতে পারে সেক্ষেত্রে কিন্তু ফার্নিচার কিন্তু ক্রিয়েট করা সম্ভব না। আচ্ছা, এই লোগো ডিজাইনটা যদি আপনার ইলাস্ট্রেটরের মাধ্যমে যদি করে দেখাই, তাহলে এখানে যে টুল গুলা আছে, টুলস বার যেটাকে বলে, টুলস বার থেকে আমি একটা টুল নিব, যেখানে ড্রপ ডাউন মেনু যেখানে দেখেন যেগুলোতে একটু ছোট অ্যারোর মধ্যে দেখাচ্ছে, তার মানে কি এগুলোর ভিতরে আরো টুলস আছে। এটা যদি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে পলিগন টুল নামে একটা টুল আছে, সেটা আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর আমি এটাকে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, কালার করে দিলাম হচ্ছে ব্ল্যাক। প্রথমে ব্ল্যাক নিয়ে করি এবং এটাকে আমরা কি করব, প্রথমে 6টা ভাগে বিভক্ত করব। কারণ এখানে কি আছে, আমার কিন্তু আলাদা আলাদা পার্ট আছে। এখানে কি আমরা 6টা পার্টে আমি এখান থেকে বিভক্ত করব। এর জন্য আমি সরি লাইন টেনে নিলাম,
এবং এই লাইন আর হচ্ছে আমার যে শেপটা আছে এটাকে আমি সেন্টার করে দিব। সেন্টার করে দিলাম। এবং কি করব এই লাইনটাকে আমি উম আবার একটু সেন্টার করি। ঠিক আছে? এই লাইনটাকে আমি কি করব ৬ টা ভাগে ভাগ করব। তার জন্য কি করব এটাকে আমি রোটেট যদি করে দেই, আমার যখন আমি টুল গুলা পারবো এবং বিভিন্ন আ মেনু থেকে যে বিভিন্ন মেনুর কাজ যখন পারবো, তখন সবকিছু আমি পারফেক্টলি করতে পারবো। এখানে চাইলে আমি হাত দিয়েও ঘোরাতে পারি। সেক্ষেত্রে কি? আমার কিন্তু এটা পারফেক্ট হবে না। তো এর জন্য কি করতে হবে? আমার টুলস গুলা পারফেক্ট ভাবে শিখতে হবে। তো এর জন্য যদি আমি এখান থেকে রোটেট অপশন এ যদি যাই, এখান থেকে জাস্ট আমি এটা কি করব? রোটেট করব। প্রিভিউ যদি অন করে দেই, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে করব। এর জন্য যদি বুঝতে না পারেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হয়, সেটা আমরা একটু ট্রাই করে দেখতে পারি। ৪৫ ডিগ্রিতে কম হয়ে যাচ্ছে। আমি যদি একটু বাড়াই, দেখেন এখানে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি করি আমরা প্রত্যেকটা আ হচ্ছে এখান থেকে কিন্তু আমরা অ্যারো গুলা ধরতে পারি। এর জন্য কপি করে দিলাম। আচ্ছা এটা হচ্ছে হয়নি। মিডল করে নেই আবার। অথবা এটা যদি আমরা না চাই আরেকটা ভাবে করতে পারি। দেখেন আমি জাস্ট বিষয়গুলো একটু এক করে দেখাচ্ছি। পলিগন টুল নিয়ে এটাকে আমি আ রেক্টেঙ্গেল করে দিলাম। রেক্টেঙ্গেল করার পর এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম। ঠিক আছে? ঘোরানোর পর এই জিনিসটাকে যদি আমরা রোটেট করে নেই, ছোট করে নেই। রোটেট দিব হচ্ছে ৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রিভিউ চাপ দিলে দেখাবে যে আমার কোন দিকে যাচ্ছে। জাস্ট কপি দিলাম এবং কন্ট্রোল ডি যদি চাপি, এই দেখেন আমার কিন্তু ৬ টা পার্ট কিন্তু হয়ে গেছে। এবং আমি কি করব যে এই পার্টটা আমি এখান থেকে উপরে উঠাই দেব। সেটার জন্য আমি এখান থেকে আবার রোটেট করব। সরি রিফ্লেক্ট করে দেব রোটেট করি। প্রিভিউ অন থাকবে এবং হচ্ছে এতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব আমি এখান থেকে দেখেন। ১২০ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম এবং এখান থেকে ওকে দিলাম। দেখেন তো আমার একদম ইজি ভাবে পারফেক্টলি রবির যে লোগোটার শেপটা হয়ে গেছে না? এখন কি করব এখান থেকে জাস্ট কালারটা দিয়ে দিলেই কিন্তু আমার রবির লোগোটা কিন্তু শেষ। এর জন্য আমি কি করব? আ যে গ্রেডিয়েন্ট টুল আছে, তো গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি সবগুলা কালার দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি করছি কারণ যেহেতু ক্লাসের টাইম কম, আমরা যখন এটা যে প্র্যাকটিক্যালি করব, তখন হচ্ছে আমরা ডিটেইল ভাবে আরো ডিটেইলস ভাবে আলোচনা করব যাতে সবাই বুঝতে পারে। আমি এখান থেকে জাস্ট কালার গুলা দিয়ে নিই, হ্যাঁ? ঠিক আছে? তো পুরোপুরি এখন মিলানোর জন্য আমি কি করতে পারি? আ যে যেখানে গ্রেডিয়েন্ট আছে অবশ্যই গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কাকে বলে? গ্রেডিয়েন্ট হচ্ছে যে ২ বা ২ এর বেশি যে কালারের মিশ্রণটা সেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। আর যদি একটা কালার থাকে সেটা আমরা সলিড কালার বলি। গ্রেডিয়েন্ট কালার, সলিড কালার। এখান থেকে যদি আমি গ্রেডিয়েন্ট অপশনে যদি যাই, ওকে? এটা হবে হচ্ছে এই অ্যাঙ্গেলে। রিফ্লেক্ট।
আচ্ছা দেখেন তো আমার রবির লোগোটা হয়েছে কিনা। খুব কি সময় লাগলো জাস্ট একটা লোগো ক্রিয়েট করতে? তো এর জন্য কিন্তু ভালো পরিমাণ ডলার কিন্তু চার্জ করা হয়েছে। তো আপনি যখন টুলস গুলা পারবেন এবং সফটওয়্যার গুলো আয়ত্তে আনতে পারবেন, তখন আপনিও এই সুন্দর সুন্দর লোগো গুলা খুবই ইজিলি করে ফেলতে পারবেন। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন? আপনারা কেউ কোনো কোশ্চেন করছেন না কেন? আপনারা কি সবই বুঝতে পারছেন? ওকে, তো আশা করি আমার সাথে আপনারা একদম কোর্সের লাস্ট পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন।